এভরিওয়ান, আমার আরও একটি নতুন ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আমার ছোট্ট পরীকে নিয়ে ভালো আছি। এখন আমি আছি আমার বাবার বাসায়, যেহেতু শীতকাল চলছে তাই আমার ছোট্ট পরীকে নিয়ে চলে আসলাম শীতকালে বাবার বাসায় বেড়াতে। আর আজকে দুপুরে মেনুতে থাকছে চিকেন কষা, দেন মাছ, ভাজি, ডাল, আরও অনেক কিছু। বাট সব কিছুর মধ্যে থেকে আমার সবচেয়ে পছন্দের খাবারই হচ্ছে চিকেন কষা। আর চিকেন কষা দিয়ে পিঠা খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর শীতকালে গ্রামের বাড়িতে খুবই সুন্দর সুন্দর মজাদার পিঠা বানানো হয়, আর সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ পিঠার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে পিঠার বানানোর যে চাল সেটা গুঁড়ি করে নেওয়ার পর জল দিয়ে ভিজিয়ে রাখার পর আবার সেটা বেটে নেওয়া হচ্ছে। এতে করে কি হয় যে পিঠার মধ্যে কোনো দানাদার ভাব থাকে না, আর পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি পাটিসাপটা বানানো শুরু হয়ে গিয়েছে। তো তোমরা এই শীতকালে কে কোথায় আছো এবং কেমন মজা করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সব কমেন্ট কিন্তু দেখব। আর এখানে পিঠা বানানো হচ্ছে পাটিসাপটা, আর তার জন্য ক্ষীর কিন্তু আগেই বানিয়ে রাখা হয়েছিল। ক্ষীরটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর তার জন্যে আসলে পাটিসাপটা আমার পছন্দ। তো এখানে একটা একটা করে অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নেওয়া হচ্ছে, আর আমাদের বাসায় মানুষও অনেক, তাই বানানো হচ্ছে অনেকগুলো। আর আমি প্রথমেই একটা টেস্ট করে দেখছিলাম যে আসলে পিঠাটা কেমন হয়েছে। আমার গরম গরম খেতে বেশি ভালো লাগে, তাই প্রথমে আমি খেয়ে দেখছিলাম। তো দেখতেই পাচ্ছ একদম ভরপুর ক্ষীরা পিঠার মধ্যে, আর দেখতে এতটা লোভনীয়, খেতেও কিন্তু বেশ মজা। তো এই যে আরেকদিকে চিতই পিঠাও বানানো হচ্ছে, আর এই চিতই পিঠা দিয়ে কিন্তু আজকে চিকেন কষা খাওয়া হবে। আর চিকেন কষা ছাড়াও খেজুর গুড় দিয়েও এটা খাওয়া হবে। খেজুর গুড় দিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর চিকেন কষা দিয়ে আমার ভালো লাগে ছিট পিঠা। ছিট পিঠা এক একজনের অঞ্চলে এক এক রকম নাম হতে পারে, আমাদের এখানে কিন্তু ছিট পিঠাই বলে। তো দেখতেই পাচ্ছ একদম গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা, আর প্রত্যেকটা চিতই পিঠা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নেওয়া হচ্ছে। আমাদের চিতই পিঠা বানানোর সময় প্রতিবার এই ঝাঁঝইটাই ব্যবহার করা হয়, আর এই ঝাঁঝইতেই খুব সুন্দর হয় চিতই পিঠাগুলো। বেসিক্যালি মাটির যে কড়াইগুলো থাকে ওইগুলাতে চিতই পিঠা বানাতে দেখা যায়, কিন্তু আমার দাদি সবসময় এটাতেই চিতই পিঠা বানায়, আর খুব ভালো হয়। আগে আমরা যখন বাহিরে চিতই পিঠা খেতাম তখন ছিল 5 টাকা, আর এখন সেটা হয়ে গিয়েছে 10 টাকা, ভাবা যায়। যাই হোক, এখন আমরা এই খেজুর গুড় দিয়ে চিতই পিঠা খাবো। আর যারা আমার এই ভিডিওটি দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ফলো আর শেয়ার করে দিও। তোমরা কীরকম ব্লগ দেখতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।